আলাক্সা পৃথিবীর এমন এক টুকরো মাটি যার জন্য গত কয়েক দশক নয় বরং কয়েক হাজার বছর ধরে লড়াই চলছে। আলাক্সা যেমন মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান, তেমনি ইহুদিরা মনে করেন এটি পৃথিবীর পবিত্র স্থান যেখানে তাদের ত্রাণকর্তা মাসিহ আসবেন। এই ধর্মীয় বিশ্বাসই আজকের বড় রাজনৈতিক সংকট এবং হাজার বছর ধরে হয়ে আসা লড়াইয়ের মূল কারণ। আজকের এই ভিডিওতে আমরা আল আকসা মসজিদের ইতিহাস এবং কেন আল আকসা পৃথিবীর সমস্ত মুসলমান এবং ইহুদি রাষ্ট্র ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করব। ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত আল আকসা এটি 14 হেক্টর এলাকা জুড়ে বিস্তীর্ণ একটি কমপ্লেক্স যা বায়তুল মুকাদ্দাস নামে পরিচিত। আল আকসা মসজিদটি সর্বপ্রথম কে নির্মাণ করেছিলেন তা নিয়ে ভিন্ন মত রয়েছে। হাদিস অনুযায়ী পবিত্র কাবা শরীফ নির্মাণের 40 বছর পর ফেরেস্তাগণ অথবা আদম আলাইহিস ইসলামের সন্তানদের দ্বারা এটি প্রথম নির্মিত হয়। পরবর্তীকালে হজরত ইয়াকুব আলাইহিসসালাম পুনর্নির্মাণ এবং হজরত দাউদ আলাইহিসসালাম এবং হজরত সুলাইমান আলাইহিসসালাম এটি সম্প্রসারণ করেন। ইসলামের ইতিহাসে উমাইয়া খলিফা আব্দুল মালিক ও তার ছেলে আব্দুল ওয়ালিদ এর বর্তমান কাঠামোটি নির্মাণ করেন। এটি মুসলমানদের প্রথম কিবলা এবং পবিত্র কাবার পর দ্বিতীয় প্রাচীনতম মসজিদ। ইসলামে ইবাদতের উদ্দেশ্যে যে 3টি মসজিদ ভ্রমণের বিশেষ ফজিলত রয়েছে তার মধ্যে আল আকসা অন্যতম। অন্য 2টি হচ্ছে মসজিদুল হারাম এবং মসজিদে নববী। অধিকাংশ হাদিসের বর্ণনা অনুযায়ী আল আকসা মসজিদে নামাজ আদায় করলে 500 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। হজরত সুলাইমান আলাইহিসসালাম এই মসজিদ নির্মাণের পর দোয়া করেছিলেন যেন এখানে নামাজ আদায়কারী নিষ্পাপ হয়ে ফিরে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম আশা করেছেন যে এই দোয়া কবুল করা হয়েছে। আল আকসা মসজিদ এবং মিরাজের ঘটনা ইসলামের একটি অত্যন্ত অলৌকিক এবং পবিত্র ঘটনা। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের নবুয়তের 10ম বা 11 বছরে রজব মাসের 27 তারিখ রাতে পবিত্র কাবা শরীফ থেকে বোরাক নামক বিশেষ বাহনে চড়ে জিব্রাহিল আলাইহিসসালামের সাথে জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদে পৌঁছান। আল আকসা মসজিদে পৌঁছে নবীজি সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম পূর্ববর্তী সকল নবী রাসূলদের ইমামতি করে 2 রাকাত নামাজ আদায় করেন। এরপর তিনি সেখান থেকে জিব্রাইল আলাইহিসসালামের সাথে 7 আসমান অতিক্রম করে ওপারে আরোহণ করেন। তিনি সিদরাতুল মুনতাহা ভ্রমণ করেন এবং আল্লাহর সাথে বিশেষ সাক্ষাৎ লাভ করেন। এই রাতেই মুসলিম উম্মাহের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়। এছাড়াও ইসলামের বিশ্বাস অনুযায়ী শেষ জামানায় ইমাম মাহদী এবং আল আকসা মসজিদের মধ্যে একটি গভীর এবং তাৎপর্যপূর্ণ সম্পর্ক রয়েছে। হাদিস এবং আলেমের ব্যাখ্যা অনুযায়ী ইমাম মাহদী বিশ্বজুড়ে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবেন এবং আল আকসা বা জেরুজালেম হবে তার অন্যতম প্রধান কেন্দ্র। আল আকসায় অবস্থানের সময় বা তার পরবর্তীকালে ইমাম মাহদী ও ঈসা আলাইহিসসালাম দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধে লিপ্ত হবেন। এই যুদ্ধ শেষে ইসরায়েলের লুদ নামক স্থানে ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে হত্যা করবেন। ইহুদিদের বিশ্বাস অনুযায়ী আল আকসা মসজিদ যেখানে অবস্থিত সেই স্থানটি হচ্ছে তাদের প্রাচীন এবং পবিত্রতম উপাসনালয় টেম্পল মাউন্ট। তারা মনে করেন 3000 বছর আগে রাজা সুলেমান আলাইহিসসালাম এখানে প্রথম পবিত্র মন্দির নির্মাণ করেছিলেন। অনেক উগ্রবাদী ইহুদি বিশ্বাস করেন যে আল আকসা মসজিদ ধ্বংস করে সেখানে তাদের তৃতীয় মন্দির নির্মাণ করা ধর্মীয়ভাবে বাধ্যতামূলক। তাদের এই মন্দির নির্মাণ করলেই তাদের প্রতিশ্রুত মাসিহ এবং ত্রাণকর্তার আগমন ঘটবে। বর্তমানে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আল আকসা প্রাঙ্গণটি মুসলমানদের নিয়ন্ত্রণে থাকলেও ইহুদিরা সেখানে নিয়মিত প্রবেশ এবং প্রার্থনা অধিকার দাবি করে। ধর্মীয় কারণের পাশাপাশি ইসরায়েল রাষ্ট্র পুরো জেরুজালেম শহরের ওপর তাদের নিরঙ্কুশ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে চায়। আল আকসা এই শহরের কেন্দ্রবিন্দু হওয়ায় এটি দখলের মাধ্যমে তারা পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ নিশ্চিত করতে চায়।